বিজেপি সারা ভারতবর্ষে আছে, আমরা ভারতবর্ষের মানুষ। বিজেপি ভারতবর্ষটাকে ভালো রেখেছে। একদম নয়, আমরা ভারতীয়, আমাদেরকে কেন তাড়াবে? আমরা ভারতীয় মুসলিম। বেকারত্ব দূর তো, আমাদের পেটে ভাত নেই, আর বেকারত্ব, যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, এগুলো নিয়ে কি হবে? তৃণমূল বুঝে গেছে যে ওদের বেকার, মুসলিমরা ওদের ভোট দেবে না, মুসলিমরা তেজপাতা হয়ে থাকতে চায় না। মুসলিম ভোটটা আগে যেরকম কনসলিডেট ছিল সেটা পুনরায় করা, মুসলিম ভোটটা তার কাছ থেকে সরে আসছে। উনি একমাত্র সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ভোটটা একত্রীকরণ করেছিলেন, সেইটা সরে এসছে। মানুষ বুঝতে পেরেছে, মাইনরিটি কমিউনিটি বুঝে গেছে যে উনি ভাওতা, একদম সেইটা বুঝে গেছে। সেখানে আবার যদি ফিরিয়ে আনতে পারি সেই চেষ্টায় এই যে আচ্ছা বিজেপি তো পশ্চিমবঙ্গের সরকারের নেই, তাহলে সংখ্যালঘু ভাই বোনেরা কেন চাকরি পাচ্ছে না? মুসলিমরা আছে যারা আমাদের খুব ভোট দেয় এবং মানে এত কাজের মানুষ, ওনাকে সেই দেখে ভোটটা দেবে সংখ্যালঘুরা। না না না, উনি প্রত্যেককে এক চোখে দেখে, তার জন্য ওরা সংখ্যালঘুরা ভট্টাচার্য মহাশয়কে ভোট। এবং আমি সেটা অঙ্গীকারবদ্ধ করব যাতে মানুষ অন্তত জলটা পায়। এটা আর্সেনিকের জায়গা, আর্সেনিক সমস্ত জায়গায় আর্সেনিক আছে, এইটা থেকে মানুষকে মুক্ত করতে হবে। জলের জন্য মানুষ দৌড়ে বেড়ায়। আমি যদি মাথায় থাকি আর আমি যদি চোর হই, আমি যদি চোরকে সাহায্য করি, সেটা কি চুরি না? আমি যদি চুরিকে সাহায্য করি তাহলে সেটাও তো চুরি। দীর্ঘদিন ধরে তৃণমূল এই যে গত 15 বছর ধরে আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ জেলাকে তারা একটা পরিযায়ী শ্রমিকের জেলা বানিয়ে দিয়েছে। এই জেলায় কাজ নেই। মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সারা পশ্চিমবঙ্গে যে সরকার থেকে পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, এখানে এরা খালি লুটেপুটে খাচ্ছে। আমাদের যে ক্যান্ডিডেট যিনি ভরত ঝাউর দাঁড়িয়েছেন, তিনি বেলডাঙ্গার লোকের কাছে খুবই প্রসিদ্ধ। মানে উনি অনেকদিন চেয়ারপারসন ছিলেন, অনেক কাজ করেছে বেলডাঙ্গার। বেলডাঙ্গার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে দাঁড়িয়ে ভরত কুমার ঝাওরকে ভোট দেবে। চাওয়ার অর্থ হচ্ছে ভরত ঝাওর হচ্ছে উন্নয়নের কাণ্ডারি। আমরা যে বেলডাঙ্গা শহর দেখছি, বেলডাঙ্গা শহরে বেলডাঙ্গা চেয়ারপারসন উনি ছিলেন। উনি চেয়ারপারসন হওয়ার পরে বেলডাঙ্গার ডেভেলপমেন্ট, যেটা পৌরসভাতে একটা ছোট্ট এলাকা বেলডাঙ্গা, সেখানে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা একমাত্র ভরত ঝাওরই করেছে। আগামী দিনে ওনার ভাই ভাইপোদেরকে কেটলি চাই বিক্রি করতে হবে, ওনার ভাই ভাইপোর বউদেরকেই ঘুগনি বিক্রি করতে হবে। সেটা মানুষ ঠিক করে দেবে। উনি ঠিক করে দিয়েছেন জনগণকে যে তোমরা ঘুগনি বিক্রি করো, জনগণ ঠিক করে দেবে ওর পরিবার ঘুগনি বিক্রি করুক। বোম বানাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই, বোম মারছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়ের গায়ে মারছে এই সংখ্যালঘুরা। আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে মরছে মুসলিম। আজকে আপনি থানায় যান, দেখুন গা শতকরা 99টা মুসলিম ভাই অ্যারেস্ট হয়ে। কমপ্লিট করার পর যদি আমাদের মেয়েরা ঘুগনি বিক্রি করে, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই। ওনার ভাইপোকে বলুন না, ওনার ভাইপোর বউ গিয়ে ঘুগনি বিক্রি করুক। ওনার ভাইপো হবেন কোটিপতি আর মুসলমানরা হবে ভোট ব্যাংক নাকি? শিল্প এত প্রসিদ্ধ হয়, তাহলে উনি ওনার ভাইপোকে কোনো রেল স্টেশনে বা কোনো বাস স্ট্যান্ডের সামনে ঘুগনি বিক্রি করবার জন্য বসিয়ে দিন। সবার প্রথমে উনি ওনার ভাইপোকে ঘুগনি চপ বিক্রি করতে বলুন, তারপরে আমরা শিক্ষিত যারা আমাদের ঘরের ছেলেমেয়েরা আছে, যারা ওই তো ঘুগনি চা এই বলছে, তাহলে চা বিক্রি করতে উনি ওনার ভাইপোকে দিন না, ওনার ভাইপো আগে চা বিক্রি করুক, পথ প্রদর্শক হোক ওনার ভাইপো, তারপরে আমাদের ঘরের ছেলেমেয়েরা ঘুগনি চা বিক্রি করবে। এখানকার যিনি এমএলএ ছিলেন হাসানুজ্জামান, তিনি তাকে সরিয়েছে, মানে সে আর তাকে মনে করেছে পার্টি টিএমসি আরো দুর্বল, কিন্তু আমি বলছি যাকে নিয়ে এসছে সে আরো বেশি দুর্বল। বেলডাঙ্গায় আমরা কভারেজ করছি, করতে করতে একদম হাই রোডের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার সঙ্গে রয়েছেন বিজেপির কাউন্সিলর। বেলডাঙ্গায় এবারে আপনারা কি ভোট করাতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। বেলডাঙ্গা কেন, সারা পশ্চিমবঙ্গেই এবার পরিবর্তন। সবাই মানে বুঝতে পারছে, সবকিছুই বুঝতে পারছে। কারণ উনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, কিন্তু আমাদের যে মেয়েদের যে সুরক্ষার ব্যাপারটা সবচেয়ে বড় কথা, সেটা তো উনি দিতে পারছেন না। অনেক কাণ্ডই ঘটেছে, আরজি কোর্টটা আমি বিশেষ করে বলছি, এছাড়া অনেক কিছুই হয়েছে। সেই দিক থেকে মানুষ এখন চাইছে পরিবর্তনটা। অতএব আর আমাদের যে ক্যান্ডিডেট যিনি ভরত ঝাউর দাঁড়িয়েছেন, তিনি বেলডাঙ্গার লোকের কাছে খুবই প্রসিদ্ধ। মানে উনি অনেকদিন চেয়ারপারসন ছিলেন, অনেক কাজ করেছে বেলডাঙ্গার। সেই জন্য আমার আশা যে আমরা জিতবই। মানুষ ধরুন সবাই ভরত ঝাওর মহাশয়কে খুব খুশি, উনি এখানে দাঁড়িয়েছেন। সবাই আশাবাদী যে উনি এবার এখান থেকে জিতবে, এবং আমরা তো রাজ্যে আসছি,
পরিবর্তন তো হচ্ছেই। ভরত ঝাড়কে কেন মানুষ চাইছে? ভরত ঝাওয়ারকে চাওয়ার অর্থ হচ্ছে ভরত ঝাওয়ার হচ্ছে উন্নয়নের কাণ্ডারি। আমরা যে বেলডাঙ্গা শহর দেখছি, বেলডাঙ্গা শহরে বেলডাঙ্গা চেয়ারপারসন উনি ছিলেন। উনি চেয়ারপারসন হওয়ার পরে বেলডাঙ্গার ডেভেলপমেন্ট, যেটা পৌরসভায় তো একটা ছোট্ট এলাকা বেলডাঙ্গা, সেখানে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা একমাত্র ভরত ঝাওয়ারই করেছে। আজকে যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেই ডেভেলপমেন্ট ভরত ঝাওয়ারের হাত ধরে। লাইট, হাইওয়ে, বিভিন্ন রকম এই যে সমস্ত সবকিছু কিছু ডেভেলপমেন্ট ভরত ঝাওর করেছে। ভরত ঝাওরের পরে যিনি এসেছেন চেয়ারপারসন হিসাবে, তিনি একদম ব্যর্থ। মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সারা পশ্চিমবঙ্গে যে সরকার থেকে পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, এখানে এরা খালি লুটেপুটে খাচ্ছে। এরা সাধারণ নাগরিক পরিষেবা একদম দিতে পারছে না, নাগরিকরা বঞ্চিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো এবারে পরিবর্তন কিছু হবে না, বিজেপি এলে নাকি খেতে দেবে না, শুতে দেবে না, থাকতে দেবে না। উনি তো বলবেই উনি কি করেছে, সেটা হচ্ছে ওনার মুখ থেকেই শুনবেন। উনি সবকিছুতেই মানে আমাদের যে নরেন্দ্র মোদী যেসব প্রকল্প করেছে সেইগুলোই উনি ভাঙিয়ে খাচ্ছে। খেতে দেবে না, শুতে দেবে না, থাকতে দেবে না। তাহলে তো আরো রাজ্যে তো বিজেপি এসছে, তো সেই রাজ্যে কি এইগুলো হচ্ছে? তাহলে আমাদের পশ্চিমবঙ্গে হবে এটা তো ভাবা যায় না। অন্য রাজ্যে কি এই মমতা ব্যানার্জি যেটা বলছে সেটা তো হচ্ছে না। আচ্ছা, একটা জিনিস বলুন তো, বেলডাঙ্গার মানুষ, এখানে তো অনেক সংখ্যালঘু মানুষ, তারা কেন আপনাদেরকে ভোট দেবে? তারা দেবে ভরত ঝাওয়ার মহাশয়ের কাজ দেখে, ওনার উন্নয়ন দেখে দেবে। উনি এত কাজের মানুষ, উনাকে সেই দেখে ভোটটা দেবে সংখ্যালঘুরা। না না না, উনি প্রত্যেককে এক চোখে দেখে, তার জন্য ওরা সংখ্যালঘুরা ভরত ঝাওয়ার মহাশয়কে ভোট দেবে। আপনিও তো কাউন্সিলর বিজেপির, এখানে অনেক তো সংখ্যালঘু রয়েছে, তারা কেন আপনাদেরকে ভোট দেয়? মানে শান্তিতে, এটা সবার মধ্যেই আছে যে বিজেপি যারা করে তারা শান্তি শৃঙ্খলাটা সবসময় বজায় রাখে। যে যে ধর্মেরই মানুষ হোক, কিন্তু যাতে শান্তিতে থাকে সেটাই চাই। সেই জন্য আমাদেরকে অনেক মুসলিমরা আছে যারা আমাদেরকে মানে খুব ভোট দেয় এবং মানেও। আচ্ছা দিদি, আরেকটা জিনিস আমাকে বলুন তো, এই যে এই এত লাইট, এই রাস্তাঘাট সব তো ভরত ঝাড়ের আমলেই যেগুলো হয়েছিল, তারপর তার কিছু হয়নি। না, তারপরে তেমন কিছু হয়নি। তারপরে ধরেন রাস্তা যে হলো, ঢালাইয়ের রাস্তা ধরুন যেটা হচ্ছে, মানে মান এত নিম্নমানের, করার হয়তো 1 মাস 2 মাস পরেই সেটা শেষ। আরেকটা বিষয়, মানে এই যে বেলডাঙায় আপনাদের ভোট পর্যন্ত মানুষ পৌঁছাতে পারবে তো, বুথ অব্দি? হ্যাঁ, আশা রাখছি। আপনারা গার্ড দিতে পারবেন তো? হ্যাঁ, আগলাতে পারবেন তো দাদা? অবশ্যই আমরা আমরা তো আগলাবই। তাছাড়া সেন্ট্রাল ফোর্স এখানে প্রচুর পরিমাণে নিয়োগ হয়েছে। আমার কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করলেন যে সংখ্যালঘুরা কেন ভোট দেবে। সংখ্যালঘুরা ভোট দেবে এই কারণে যে আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার প্রথম বক্তব্য হচ্ছে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা সবাইকে ভরসা দিচ্ছে। এবং প্রধানমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলো আছে, যেমন ধরুন আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস যোজনা, ঠিক আছে, কৃষক বীমা যোজনা, সমস্ত যে বিনামূল্যে যে বিদ্যুতের সংযোগ, সমস্ত প্রধানমন্ত্রী কিন্তু কখনো দেখেনি ও সংখ্যালঘু, ও হিন্দু, ও খ্রিস্টান, প্রধানমন্ত্রী সবাইকেই এই সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছে। আপনাদের তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তা মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তো মেয়েরা নিশ্চয়ই খুশি হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা সুরক্ষিত চাইছে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি সুরক্ষাটা মেনটেন? আমি যদি নাই বেঁচে থাকি, আমার যদি সুরক্ষাই না থাকে, তাহলে আমি টাকা দিয়ে কি করব? লক্ষ্মী ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তো আমাদের মোদিজিও বলেছেন যে অন্নপূর্ণা যোজনা দেবে। সেইটা বড় কথা না, বেকারদের 1,500 টাকা দিয়ে বেকারদের সমস্যা মিটে যাবে। তার মানে এখানে ভরত ঝাড় জিতছে? হ্যাঁ, একদম আমরা 100% আশাবাদী। ভরত ঝাড় জিতবে। মানুষের ভরসা করে। ভরত ঝাউর জিতবে শুধু না, ভরত ঝাউর জিতবে এবং এর বেলডাঙ্গা শহরকে একদম দেখবেন নতুন রূপ দেবে, নতুন রূপকার বলতে পারেন। ভরত ঝাউর হবে রূপকার, প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য একজন বিজয়ী প্রার্থী, যিনি বেলডাঙ্গা শহরকে আমূল পরিবর্তন করে দেবে। আজকে বেলডাঙ্গায় অ্যাট প্রেজেন্ট আপনি বেলডাঙ্গা শহরের যে পরিস্থিতি দেখছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের যিনি প্রার্থী ভরত ঝাউর বলেছেন বেলডাঙ্গার একটা বড় সমস্যা এখন রেলগেট ও ফ্লাইওভার নেই, আন্ডারপাস নেই। সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হয়ে পড়ছে প্রতিনিয়ত। রেলগেট একটা আতঙ্ক। ভরত ঝাউর কিন্তু কমিটমেন্ট করেছে যে আমি জয়লাভ করার 18 মাসের মধ্যে বেলডাঙ্গা রেলগেটের ফ্লাইওভারের সমস্যার সমাধান করব। ভরত ঝাউর বলেছে যে চাপদানি যে মিল,
যেটা অবৈধভাবে বিক্রি হয়ে গেছে, সেই চাপদানি মিল এখানে কোনো শিল্প স্থাপন করার চেষ্টা করে। জলের সমস্যা মানুষ বলছিল আমরা বিভিন্ন বেলডাঙ্গাতে জলের সমস্যা আছে, বেলডাঙ্গা পৌরসভা এগুলো কি ঠিক হবে? একদম 100% চার দিলে জলের সমস্যা ঠিক হবে? একবারে ঠিক হবে। উনি মানে বলেছেনই যে আন্ডারপাসের, তারপরে হচ্ছে রেল গেটের এই সমস্যাগুলো মিটাবে। কিনে খাই এখানে সব থেকে। হ্যাঁ, ছোট ছোট করে করে আমি সব সমস্যার সমাধান করব। আমরা আশাবাদী, এবং সাধারণ লোকদের আপনি জিজ্ঞেস করতে পারেন, তারাও অনেক আশাবাদী। দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিক্ষিত সমাজকে বলছেন, প্রস্তাব দিচ্ছেন যে তোমরা চাকরির পেছনে ছুটো না, তোমরা ঘুগনি বিক্রি করো। 1000 টাকা দিয়ে চা, আর বাড়িতে মাকে বলো ঘুগনি তৈরি করে দিতে। ঘুগনি বিক্রি করো, প্রচুর তুমি কোটিপতি হয়ে যাবে, বিরাট বড় বাড়ি হবে। আমি প্রস্তাব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাহলে এতই যদি ঘুগনি শিল্প এত প্রসিদ্ধ হয়, তাহলে উনি ওনার ভাইপোকে কোনো রেল স্টেশনে বা কোনো বাস স্ট্যান্ডের সামনে ঘুগনি বিক্রি করবার জন্য বসিয়ে দিন। সবার প্রথমে উনি ওনার ভাইপোকে ঘুগনি চপ বিক্রি করতে বলুন, তারপরে আমরা শিক্ষিত যারা আমাদের ঘরের ছেলেমেয়েরা আছে, যারা ওই তো ঘুগনি চা এই বলছে, তাহলে চা বিক্রি করতে উনি ওনার ভাইপোকে দিন না, ওনার ভাইপো আগে চা বিক্রি করুক, পথ প্রদর্শক হোক ওনার ভাইপো, তারপরে আমাদের ঘরের ছেলেমেয়েরা ঘুগনি চা বিক্রি করবে। এই যে এই সমস্ত গুলা মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী দেয় সংখ্যালঘুদেরকে, সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে সুশ্রী দিয়ে আজকে এই গন্ডগোল গুলো বাধায়। 2019 সালের কথা আপনি খেয়াল করে দেখুন। মুখ্যমন্ত্রী করেন এগুলো। একদম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা এগুলা লাগানোর মূল কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা ধিক্কার জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি এই সংখ্যালঘু করে, এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আপনারা প্রশ্ন রাখুন যে আচ্ছা বিজেপি তো পশ্চিমবঙ্গের সরকারে নেই, তাহলে সংখ্যালঘু ভাই বোনেরা কেন চাকরি পাচ্ছে না? আজকে মুর্শিদাবাদ জেলা বলুন, সারা পশ্চিমবঙ্গে কজন ডিএম আছে সংখ্যালঘু সম্প্রদায়ের, কজন এসপি আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরের, কজন বিডিও আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের? বিজেপি তো পশ্চিমবঙ্গে ক্ষমতা নেই। সংখ্যালঘুদেরকে যদি এতই এরা ভালোবাসে, এত উন্নয়ন করে, আজকে সাচার কমিটির রিপোর্ট আপনি দেখুন, সেখানে কোথায় আজকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সব সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করছে। আজকে বোম বানানো করাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদেরকে দিয়ে, বোম মারাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দিয়ে, বোম বানাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই, বোম মারছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়ের গায়ে মারছে এই সংখ্যালঘুরা। আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে মরছেও মুসলিম। আজকে আপনি থানায় যান, দেখুন গা শতকরা 99টা মুসলিম ভাই অ্যারেস্ট হয়ে আছে। আজকে হসপিটালে যান, এগুলো কার জন্য? সরকারের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, এগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। এর আগে আমরা দেখেছি বামের 34 বছর, বাম 34 বছর পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে, 56,000 কলকারখানা বন্ধ করে দিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে এই 15 বছরে বাকি যতটুকু কলকারখানা ছিল সব শেষ করে দিয়েছে, আজকে ধুলিস্যাৎ করে দিয়েছে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি বেলডাঙ্গায় এসে পৌঁছেছি, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু বেলডাঙ্গার মানুষ কি চায়, তাদের কি অবস্থা, তাদের কি দুর্দশা, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে তাদের কথা তুলে ধরেছি। কিন্তু বেলডাঙ্গায় এই মুহূর্তে হচ্ছে এটা কি বলুন তো? কারণ কেন আমি দেখতে পাচ্ছি হোসেনারা কাকে চাইছে, তারা কি বলছে, তাদের সঙ্গেও তো কথা বলার দরকার। বলছে আপনারা বেলডাঙ্গায় কাকে চাইছেন? ভরত কুমার যাও। সবাই মিলে একসাথে। বর্তমানে আপনারা কেন চাইছেন? দেখুন, এখানে দীর্ঘদিন ধরে তৃণমূল এই যে গত 15 বছর ধরে আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ জেলাকে তারা একটা পরিযায়ী শ্রমিকের জেলা বানিয়ে দিয়েছে। এই জেলায় কাজ নেই। বেলডাঙ্গার বুকে এখনো একটা চিনির মিল যেটা দীর্ঘদিন ধরে ছিল, সেই চিনির মিলের জায়গা তৃণমূলের নেতারা নিজের নামে রেকর্ড করে নিয়েছে, যেখানে এখানে বেকারদের কাজ নেই। তৃণমূল বুঝে গেছে যে ওদের বেকার মুসলিমরা ওদের ভোট দেবে না, মুসলিমরা তেজপাতা হয়ে থাকতে চায় না। তাই তৃণমূল বিভিন্ন সময় বেলডাঙ্গাকে সামনে রেখে তেজপাতা হিসেবে মমতা ব্যানার্জি অবশ্যই তেজপাতা হিসেবেই ব্যবহার করে, খালি ভোট ব্যাংক করে রেখে দিয়েছে। তরকারি লাগে, খাওয়া যায় না। খাওয়া যায় না, তরকারি তরকারি লাগে, খাওয়া যায় না। না, খাওয়া যায় না। কিছু উপকার করেছে তৃণমূল? কোনো উপকার করেনি। না, কিচ্ছু উপকার করে না। একদমই নয়, বরং বেলডাঙ্গার মানুষকে পরিযায়ী শ্রমিকে পরিণত করেছে। তৃণমূলের নেতারা এখানে চিনির মিলের জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে। সহকারী সভাধিপতি মুর্শিদাবাদ জেলা, তিনি নিজের নামে, নিজের ছেলের নামে, নিজের বইয়ের নামে চিনির মিলের জায়গা রেকর্ড করেছেন, সরকারি জায়গা নিজের নামে রেকর্ড করে। এই ভরত ঝা তো বিজেপির দিদি, বিজেপি তাতে কি হয়েছে? বিজেপি সারা ভারতবর্ষে আছে, আমরা ভারতবর্ষের মানুষ। বিজেপি ভারতবর্ষটাকে ভালো রেখেছে। তো আপনাদেরকে তাড়িয়ে দেবে। একদম নয়, আমরা ভারতীয়, আমাদেরকে কেন তাড়াবে? আমরা ভারতীয় মুসলিম। যেটা মমতা ব্যানার্জি বলছে আপনাদেরকে নাকি মমতা ব্যানার্জি- বলছে যদি বিজেপি এসে যায় থাকতে দেবে না, খেতে দেবে না, শুতে দেবে না। মমতা ব্যানার্জির এই ন্যারেটিভ আর চলবে না।
তিনি মুসলিমদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে এতদিন ভোট নিয়েছেন, এখন বুঝে গেছেন মুসলিমদের ভোট পাবেন না, তাই কখনো তার প্রশাসন এবং তার কিছু পোষা গন্ডাদের দিয়ে বেলডাঙ্গায় সমস্যা তৈরি করেন, বেলডাঙ্গায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেন, তার মূলেও তৃণমূলের নেতারা, এবং বেলডাঙ্গায় যত পথ অবরোধ বলছেন সবটা তৃণমূলের নেতাদের। এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আপনারা খুশি না? লক্ষ্মীর ভান্ডার শুধু ভাতাতেই কি সন্তুষ্ট থাকা যায় ম্যাডাম? যুব সাথী যুবকদের চাকরি দিতে বললেন, কিছু যুব সাথে নেই। দরকার, যুবসাথী দরকার নাই, চাকরি দরকার, বেকারত্ব দূর করতে হবে। আমরা এই মুহূর্তে রয়েছি বেলডাঙ্গায়, কার্যত বেলডাঙ্গার মানুষের রিয়াকশন আপনারা দেখেছেন। মানুষ পরিবর্তন চাই, পরিবর্তন শুধু এইখানে শুধু সংখ্যা গুরুরা চাই তা না, আপনাদেরকে পুরো আমি বেলডাঙ্গা পুরো আপনারা সেই কুমারপুর থেকে সুজাপুর থেকে সমস্ত জায়গা ভাবতা থেকে আমি মানুষের কি দুর্দশা, মানুষ জলের কষ্টে রয়েছেন, মানুষ এখানে কিভাবে রয়েছেন তারা বলছেন আমাদের কোনো উন্নতি হয়নি। আমার সঙ্গে রয়েছেন বিজেপির বেলডাঙ্গার প্রার্থী ভরত ঝাওয়ার কথা বলবো, যিনি দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, শুধু কাউন্সিলর ছিলেন তা না, বলছেন মানুষের এই মুহূর্তে মনের মধ্যে ভরত ঝাওয়ার, সেই ভরত ঝাওয়ার আবারও বেলডাঙ্গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো। স্যারকে পেয়েছি আমরা অনেক কষ্টে, কারণ উনি প্রচারের মধ্যে ছিলেন, চেষ্টা করেছিলাম যে মানুষজন যখন সংখ্যালঘু মানুষজন বলছেন আমরা চেঞ্জ করব, ব্যক্তি দেখে ভোট দেবো আর ওই পার্টিকে দেবো না, তখন আমরা খুঁজছিলাম যে কে ভরত ঝাওয়ার, বেলডাঙ্গায় কোথায় ভরত ঝাওয়ার থাকে। আমরা খুঁজে পেয়েছি স্যারকে। স্যার আপনাকে অনেক খুঁজে আমরা পেয়েছি যে কে ভরত ঝাওয়ার, হঠাৎ করে সংখ্যালঘুরা এরকম কথা বলছে, মানে যেখানে গেল গেল রব হচ্ছে সেখানে বেলডাঙ্গায় ভরত ঝাওয়ারকে খুঁজছে মানুষ। ধন্যবাদ আপনাদের আমাকে খুঁজে বের করেছেন। আমি মানুষের মধ্যেই থাকি দীর্ঘদিন, আমার কলেজ লাইফ থেকে আমি রাজনীতির সঙ্গে আছি, মানুষের কাজ করি। তা মানুষকে আমার প্রণাম, সব মানুষকে আমার নমস্কার প্রণাম, যে তারা আমাকে মনে রেখেছে, আমার কাজকে ভালোবাসে। আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটই রাজনৈতিক শক্তির শেষ কথা। এবার তারা আমার পক্ষে থাকবে এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমি আছি। বেকারত্ব দূর তো, আমাদের পেটে ভাত নেই, আর বেকারত্ব, যুবসাথী, লক্ষ্মী ভান্ডার এগুলো নিয়ে কি হবে? বন্দ্যোপাধ্যায় বলছে দিদি ওই ঘুগনি বিক্রি করুন, একটা কেতলি নিয়ে চলে যান। বলুন কালকে থেকে ঘুগনিটাই বিক্রি করতে হবে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর যদি আমাদের মেয়েরা ঘুগনি বিক্রি করে, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই। ওনার ভাইপোকে বলুন না, ওনার ভাইপোর বউ গিয়ে ঘুগনি বিক্রি করুক। ওনার ভাইপো হবেন কোটিপতি আর মুসলমানরা হবে ভোট ব্যাংক নাকি? কেতলি চা করে দিতে বলুন। ও লক্ষ্মীর ভান্ডার আমাদের দরকার নাই, কেটলির চাও দরকার নাই আমাদের, ওরাই করুক না আগে, তারপর আমরা করবো। ওনার বাড়িতে করতে বলছে। হ্যাঁ, ওনার ভাইপোর বউদেরকে বলুন কেটলি চা নিয়ে বিক্রি করুক, আর তাই করতে হবে আগামী দিনে। আগামী দিনে ওনার ভাইপোদেরকে কেটলি চাই বিক্রি করতে হবে, ওনার ভাইপোর বউদেরকেই ঘুগনি বিক্রি করতে হবে। সেটা মানুষ ঠিক করে দেবে। উনি ঠিক করে দিয়েছেন জনগণকে যে তোমরা ঘুগনি বিক্রি করো, জনগণ ঠিক করে দেবে ওর পরিবার ঘুগনি বিক্রি করুক। তার মানে মুসলিমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বেলডাঙ্গায়ও ভরত ঝাওয়ারকে চাই। অবশ্যই চাই ভরসাকে। আপনারা দিনরাত পাশে থাকে ভরত ঝাও, ভরত ঝাও, ভরত ঝাও, ভরত ঝাও, হ্যাঁ সবাই মিলে একসাথে, তাহলে বেলডাঙ্গা কাকে চাই? ভরত ঝাওর। ভরত ঝাওর। এই পাচ্ছেন যে বেলডাঙ্গায় এই মুহূর্তে দাঁড়িয়ে একদম অন্য ছবি, আপনাদেরকে কাল থেকেই তুলে ধরেছিলাম, সেই রকমই মানুষ বলছে। আমি বলছি সবসময় ডাকলে কি ভরত ঝাওয়ারকে পাশে পান? অবশ্যই পান। উনি যতদিন সাইকেল নিয়ে অবশ্য পাই, হ্যাঁ সব সময় পাই, দিনরাত উনি হ্যাঁ সব সময় পাশে, কাজে থাকেন। হ্যাঁ কাজে থাকে সব। এই যে রেজিনগর থেকে বিধায়ককে নিয়ে আসা হয়েছে আপনাদের এইখানে, এই ভরত ঝাওয়ারের বিরুদ্ধে লড়ছে। দেখুন ওনারা বুঝে গেছেন, ওনাদের যিনি এখানে বিধায়ক ছিলেন তিনারা জামানত জব্দ হয়ে যেত, যেটা তো দূরের কথা। এখন ইনাকে ওখান থেকে নিয়ে এসছেন, কারণ ওখানে ইনি থাকলেও জিততে পারতেন না। একটু যদি অল্টারনেটিভ করে জেতানো যায়, কিন্তু এই ইয়েতে কাজ হবে না। মানুষ এত বোকা নয়, মানুষ জানে এরা এতদিন গাধা বানিয়েছে, আর মানুষ আর গাধা বানতে রাজি নয়। মির্জাপুরে কেন করেন না? পছন্দ করেন না, মানুষ পছন্দে সেই উন্নয়নমূলক কোনো কাজ করেনি, তাই বলে রবিউল একদম নয়। তাহলে ওনাকে সরিয়ে নিয়ে আসা হলো কেন? ওনাকে টিকিট না পেয়ে বেলডাঙ্গা বিধানসভায় টিকিট নিচ্ছে, কারণ রেজিনগর বিধানসভায় ওনাকে চাননি, তাই বেলডাঙ্গা বিধানসভায় আবার টিকিটটা নিয়েছে। কিছু কাজ হয়নি। নিশ্চয়ই কাজ হয়নি, নিশ্চয়ই জনগণ চাইনি, নাহলে দল কেন সিদ্ধান্ত নিয়েছে ওনাকে এখানে নিয়ে আসার? তিনারা ভেবেছেন যে ওখানে দাঁড়ালে উনি হেরে যাবেন, তাই বেলডাঙ্গায় নিয়ে এসছেন। আরো 5 বছর বেলডাঙ্গার মানুষকে বোকা বানানোর জন্য। এবার আর বেলডাঙ্গার মানুষকে বোকা হবে? একদমই নয়, বুঝতে শিখেছে? অবশ্যই বুঝতে শিখেছে, অবশ্যই বুঝতে শিখেছে। সবাই মিলে একসাথে বেলডাঙ্গার মানুষকে ভুল না 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 নয়।
বেলডাঙ্গার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে দাঁড়িয়ে ভরত কুমার ঝাওরকে ভোট দেবে। আগামী দিনে বেলডাঙ্গায় যেন আর কোনো সাম্প্রদায়িকতা তৈরি না হয়, আর কেউ যেন মানুষকে হাই রোডকে অবস্ট্রাক্ট না করতে পারে, তার জন্য ভরত ঝাওরকেই ভোট দেবে বেলডাঙ্গার মানুষ। বেলডাঙ্গায় ভোট আদৌ হবে না ভোট করতে দেয়া হবে, আপনার কি মনে হয়? বেলডাঙ্গায় এর আগে বুথ ক্যাপচারিং এর রেকর্ড আছে, ভোটারদের আটকানোর রেকর্ড আছে তৃণমূল পার্টির পক্ষ থেকে। আমরা পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারকে সেই সব রিপোর্টিং করেছি। আরও ইনপুট তারা চেয়েছেন, আমি সমস্তই দেব তাদেরকে। এবার আশা করছি ভোটটা শান্তিপূর্ণভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। মানুষ ভোট দিতে পারবে, এটা আশা করছি। এবং আমার ইলেকশন কমিশনের যারা আছেন সবাইকে আমার অনুরোধ, আপনারা গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করুন এবং প্রত্যেকটা মানুষ বুথে পৌঁছে যেন ভোট নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা সুনিশ্চিত করুন। আর একটা বিষয়, বেলডাঙ্গায় জলের কষ্ট, মানুষ জলের জন্য হাহাকার করছিলেন। এই জলটা আপনি কি বিধায়ক হয়ে এলে ঠিক? জল, আমি বলি যে আমি যখন এর আগে 5 বছর আগে চেয়ারম্যান ছিলাম, তখন সেরিকালচারের 12 বিঘে জমি সরকারের কাছ থেকে নিয়েছিলাম এখানে আমাদের কুমারপুরে। সেইটা যদি এতদিনে চালু হয়ে যেতে পারতো, কিন্তু এই বোর্ড করতে পারেনি টিএমসির। আগামী দিনে ওই প্রজেক্টটা চালু হয়ে সাধারণ মানুষের শহরে এবং বিভিন্ন গ্রামে অনেক প্রজেক্ট আটকে আছে, জলজীবন মিশনের অনেক প্রজেক্ট আটকে আছে, সেইটা আমার দেখার দরকার এবং আমি সেটা অঙ্গীকারবদ্ধ করব যাতে মানুষ অন্তত জলটা পায়। এটা আর্সেনিকের জায়গা, আর্সেনিক সমস্ত জায়গায় আর্সেনিক আছে, এইটা থেকে মানুষকে মুক্ত করতে হবে। জলের জন্য মানুষ দৌড়ে বেড়ায়, 1 বালতি জল একটা 20 লিটারের জ্যারিকেন নিয়ে তারা ঘুরে বেড়ায়, এর থেকে মানুষকে মুক্তি দিতে হবে। স্যার, আরেকটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 294টাতে আমিই প্রার্থী। তার মানে আপনার লড়াই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেটা আরো ভালো, কারণ মানুষ এবার ওনার অপশাসন থেকে মুক্তি পেতে চায় এবং মেনলি এই অপশাসনের জন্য দায়ী উনি এবং ওনার পরিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মোদি 9 তারিখে আসার আগে আপনি ভালো করে দেখে আসুন, মানে কি কি করেননি একটা রিপোর্ট নিয়ে আসুন। অনেক কিছু বলছেন উনি হঠাৎ হেলিকপ্টার থেকে ঝুলে পড়া নেতা, তো সেই জন্য অনেক কথা বলছেন, আমাদের ওই কথায় গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা দাঙ্গা লাগান, আপনারা একদম দাঙ্গা লাগানোর। গত আমি এই যে 2-3 মাসের যে ঘটনা পরিষ্কার আমরা জানি যে কারা, এই যে মালদায় দেখলেন মোথাবাড়িতে যে ঘটনা, বেলডাঙ্গায় বড়ুয়ার মোড়ে যে রাস্তা, সবই NH-12, একটাই উদ্দেশ্য, যে কোনো ভাবে একটা গন্ডগোল লাগিয়ে দাও। মুসলিম ভোটটা আগে যেরকম কনসলিডেট ছিল সেটা পুনরায় করা, মুসলিম ভোটটা তার কাছ থেকে সরে আসছে। উনি একমাত্র সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ভোটটা একত্রীকরণ করেছিলেন, সেইটা সরে এসছে। মানুষ বুঝতে পেরেছে, মাইনরিটি কমিউনিটি বুঝে গেছে যে উনি ভাওতা পাতা হিসেবে ব্যবহার। একদম সেইটা বুঝে গেছে। সেখানে আবার যদি ফিরিয়ে আনতে পারি সেই চেষ্টায় এই মিথ্যে ভাষণগুলো দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি করবেন, সোনা খাবেন, হিরে খাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো একের পর এক নেতা দুর্নীতিগ্রস্ত। একদম পুরো ক্যাবিনেটটায় ওনার, আমি যদি মাথায় থাকি আর আমি যদি চোর হই, আমি যদি চোরকে সাহায্য করি সেটা কি চুরি না? আমি যদি চুরিকে সাহায্য করি তাহলে সেটাও তো চুরি। এবং উনি ঠিক থাকলে ওনার তাহলে কোনো লোকই এই জায়গায় যেতে পারতো না। হাস্যকর ব্যাপার, মানুষ এটা নিয়ে হাসে, আর উনি আর বলছেন না, ইদানিং আবার দেখছি বলছেন, কিন্তু ওনার কথা আর কোনো মানুষ বিশ্বাস করে না, কোনো মানুষ বিশ্বাস করে না ওনার। সব জায়গায় আপনি দেখুন না, চাকরিতে কি ধরনের চুরি হয়েছে, কোনোদিন হয়েছে এই জিনিস? আপনার এখানের মানুষ কার্যত আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তাকে রেজিনগর থেকে উড়িয়ে আনা হলো, তিনি রেজিনগরের 3 বারের বিধায়ক, সেখান থেকে সরিয়ে মানে বেলডাঙ্গায় ব্যাপারটা কি? যাতে এখানকার যিনি MLA ছিলেন হাসানুজ্জামান, তিনি তাকে সরিয়েছে, মানে সে আর তাকে মনে করেছে পার্টি টিএমসি আরো দুর্বল, কিন্তু আমি বলছি যাকে নিয়ে এসছে সে আরো বেশি দুর্বল। উড়িয়ে নিয়ে এসছে মির্জাপুর। হ্যাঁ, এবং ওদের যে ঘরের ঝগড়া, সেই ঝগড়াকে মেটাবার জন্য এইগুলো করা হচ্ছে চেঞ্জ।
মির্জাপুরের লোক নিয়ে আসা হচ্ছে, এখানে বেলডাঙ্গার লোকেরা তো মির্জাপুরের এটা লোক। আমি কোনো কমেন্ট করব না। আপনি ঘুরেছেন অনেক জায়গা, বুঝতে পারবেন কাকে কিভাবে ভয় করে মানুষ। এই রাস্তাঘাটের অবস্থাটা কি আপনি পাল্টে দেবেন? একদম, এগুলো খুব মাইনর জিনিস আমার কাছে। আমি বড় যেগুলো বেসিক প্রবলেম সেগুলোই আমার চিন্তার কারণ। এখানকার রেল গেট, এখানকার পরিযায়ী শ্রমিকদের উপর যে আঘাত হয় বাইরে, যারা এখানকার অরিজিনাল ভারতীয় তারা বাইরে গিয়ে যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে, নিগৃহীত না হয়, ওটা দেখা যেমন আমার অঙ্গীকার। আর এই যেমন বড়ুয়ায় যে ঘটনাটা ঘটলো, সমস্ত 36 জনের মধ্যে নিরীহ মানুষ 27-28 জন, তাদেরকে জোর করে রাত্রেবেলায় ধরিয়ে দেওয়া হলো টিএমসির পক্ষ থেকে। এমনকি মহসিন মোল্লার ছেলে টফি মোল্লাকে পর্যন্ত ধরিয়ে দিল। কাদেরকে ধরিয়েছে? একটা টোটোতে স্কুল পড়া ছেলে আসছে, কলেজে পড়া ছেলে আসছে, তাকে ধরিয়ে দিয়েছে। দুজন আসছে টোটোতে, একজন বলেছে আমার বাড়ি মজ্জমপুর, তাকে ধরিয়ে দিয়েছে। কিন্তু মকরামপুর যে বলেছে তাকে ছেড়ে দিয়েছে। এটা রাজনীতি নয়। নিরীহ মানুষকে এইরকম কেসে ধরিয়ে দেওয়া এটা পাপ। এই পাপ করা উচিত না। 41 জন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে স্যার, তাদের ফ্যামিলিরা একদম নিরীহ মানুষরা কেন ধরাবে নিরীহ মানুষকে? এবং নিরীহ জানার পরও তাদের জন্য কিচ্ছু করেনি টিএমসি। এই টিএমসি এইভাবে এই ধরাচ্ছে, পানি কেসে ধরাচ্ছে, গ্যাজার কেসে ধরাচ্ছে, এটা পাপ সমাজের উপর। এই মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে ধরিয়ে দিচ্ছে, তাদের ক্ষতি করে দিচ্ছে। আমার কথা হচ্ছে, উনি মুখ্যমন্ত্রী, একটা সরকারের সব থেকে উপরের লোক, রাজ্য সরকারের। তা তার প্রশাসনকে উনি ঠিক রাখবেন। প্রশাসন যদি অন্যায় করে তাহলে দায়ী উনি, ওনাকেই তো দায়ী করবে। একদম দায়ী, একদম। এখানে 80% যারা যুক্ত, যাদেরকে ধরে নিয়ে গেছে তারা নিরীহ। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং তাদেরকে আগামী দিনে যাতে ছাড়িয়ে আনতে পারি তার চেষ্টাও করব। বেলডাঙ্গার মানুষকে সব থেকে, বেলডাঙ্গা মানে কলকাতার লোকও আতঙ্কিত হয়ে পড়ে স্যার। আর আমিও বেলডাঙ্গায় কভার করতে এসেছি রীতিমতো, যে কি হবে কি হবে ভেবে, যে বেলডাঙ্গা মানে একটা খাতারনাক জায়গা। কিন্তু আমি তো দেখলাম এখানে একদম আপনারা সবাই মিলেমিশে রয়েছে। না, কোনো অসুবিধা নেই। এটা একটু প্রচার হয়ে গেছে। প্রচার হওয়ার কারণও আছে। মাঝে মধ্যে এমন ইনসিডেন্ট হয়, কিছু গুনস এগুলো করে এবং এই সরকারের সহায়তায় করে, সরকারের ইন্ধনে করে। এটা বন্ধ হওয়ার দরকার। সবশেষ বেলডাঙ্গার মানুষকে কি বলবেন? বেলডাঙ্গার মানুষকে বলবো, আগামী দিনে আপনারা জানেন ভারতবর্ষের 22-23টা রাজ্যে বিজেপি সরকার চালায়। সেখানকার উন্নতি আপনারা দেখুন, খোঁজ রাখুন। আপনারা আজকাল ইউটিউবের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সব দেখতে পান। পশ্চিমবঙ্গকে আজ 34 বছরের বাম রাজত্ব এবং এই 15 বছরের টিএমসি রাজত্বে শ্মশান করে দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থায় সব থেকে উপরে ছিল, স্বাস্থ্য ব্যবস্থায় সব থেকে উপরে ছিল। আজ আমরা একেবারে নিচে চলে গেছি। কলকারখানা নেই, সমস্ত বন্ধ, কোনো যুবকদের কর্মসংস্থান নেই। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের ছেলেরা কেন বাইরে যাবে? এখানে যদি আজ কলকারখানা থাকতো, এখানে যদি বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ থাকতো, তাহলে বাইরে যেত না। আজকে আমরা এখানে বিহারি, ইউপির লোক, বিহারের লোক, উড়িষ্যার লোক আমাদের পশ্চিমবঙ্গে কাজে আসতো, আমরা দেখেছি। আর আজ আমাদের পশ্চিমবঙ্গের যুবকরা সারা ভারতবর্ষে কাজে যায়। এর থেকে দুঃখের কিছু নেই। আগামী দিনে যুবকদের কর্মসংস্থানের ব্যাপারটাকে সব থেকে প্রাধান্য দিতে হবে এবং আমি বিশ্বাস করি বিজেপি গভর্নমেন্টকে মানুষ এবার আনবে এবং আনলে এই সমস্যা দূর হবে।